আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ মধ্য বঙ্গোপসাগর এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বুধ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। পাশাপাশি উত্তরবঙ্গে কাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে আজ থেকেই বৃষ্টি হতে পারে। আগামীকাল দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। 85,000 টাকায় কি হয়? রাজ্যের পুজো কমিটিগুলিকে কমপক্ষে 10 লক্ষ টাকা দিন। পুজোয় রাজ্যের অনুদান সংক্রান্ত একটি পুরনো মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আর কি বললেন তিনি, শুনুন। রাজ্যের পুজো কমিটিগুলোকে কম করে 10 লক্ষ টাকা দিন। 85,000 টাকায় কি হয়? পুজোয় রাজ্য সরকারের অনুদান সংক্রান্ত একটি পুরনো মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সেই সঙ্গে কার্যত খোঁচা দিয়ে প্রধান বিচারপতি আরও বলেন, এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে, আর না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে। গত কয়েক বছর ধরেই পুজো কমিটিগুলিকে অনুদান দেয় রাজ্য সরকার। 2023 সালে অনুদানের পরিমাণ ছিল ক্লাব প্রতি 70,000 টাকা। এবছর তা বেড়ে 85,000 করা হয়েছে। জানিয়ে কম বিতর্ক হয়নি। এরপর আরজিকর কাণ্ডের প্রতিবাদে বেশ কিছু পুজো কমিটি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটেই অনুদান সংক্রান্ত পুরনো একটি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, রাজ্যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের জন্য সরকার 1,000 টাকা দেয়। তাদের আরও বেশি প্রয়োজন, সেটা সরকার বিবেচনা করে দেখলে ভালো হয়। প্রধান বিচারপতি বলেন, আদালত থেকে চুক্তিভিত্তিক কর্মী অপসারণের ফলে অসুবিধা হচ্ছে। আমার শপথ গ্রহণের সময় যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন, তখন এখানকার চুক্তিভিত্তিক কর্মীরা তার সঙ্গে দেখা করে সুরাহার দাবি জানিয়েছিল। 23 বছর কাজ করে সর্বোচ্চ 23,000 টাকা নিয়ে কর্মীরা অবসর নিচ্ছেন। আমার কাছে পূর্ত দপ্তরের কিছু কর্মীর দাবিপত্র জমা দিয়েছিল। 25 জন সেই রকম কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর পুজো অনুদান প্রসঙ্গে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, এই মুহূর্তে যেহেতু টাকা দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে টাকা আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে এই দিনই আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউসিং পুজো কমিটি। আমরা রাজনীতি দেখছিও না, আমরা বিচার চাচ্ছি। অভয়ার ক্ষেত্রে ন্যায্য বিচার হোক, আমরা সব পুরনো অবস্থাতে ফেরত যাব। শান্তিনিকেতনের গুরুপল্লী দক্ষিণ পশ্চিম সর্বজনীন শারদোৎসব কমিটিও একই পথে হেঁটেছে। এবার 30তম বর্ষে জাঁকজমক করার কথা ভেবেছিলেন পুজো উদ্যোক্তারা, কিন্তু আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদে সামিল হয়ে এবার রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করতে যাচ্ছি, তো তখন কিন্তু বলছে যে আপনারা যদি সরকারি টাকাটা নেন আর কি, তাহলে আমাদের চাঁদা দেওয়ার একটু আপত্তি আছে, এবং আমরা হয়তো পুজোতে পার্টিসিপেটও করতে পারবো না আর কি। পরে এই মানুষের বিভ্রান্তি কেটে গেলে, সমস্যার সমাধান হয়ে গেলে আমরা আবার পরের বার থেকে এটা ভাববো আর কি। সব মিলিয়ে উৎসবের আবহেও প্রতিবাদ অব্যাহত। সৌভিক মজুমদার, ভাস্কর মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।